বিষ্ণুপুর নামটা শুনলেই মনের মধ্যে মন্দির ও তার অপূরব টেরাকোটার কাজগুলো মনে পড়ে। তো আমরা আজকে যাচ্ছি কলকাতা টু বিষ্ণুপুর রাইডে। গুড মর্নিং গাইস, এখন বাজে ঘড়ি 3:16। তো রেডি হয়ে দেন তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, হলো আমার রাইনো। চলো এবার আরে হ্যাঁ, চলো এবার গাইস আমরা বেরোই। সকাল সকাল লো ফিল, আর কি আর করা যাবে। আমরা এখন যাব আমাদের বন্ধুর বাড়ি, দেন ওকে পিক আপ করে তারপর আমাদের সাথে যে দাদা যাচ্ছে সেই দাদার সাথে মিট করব। তো চলো বন্ধুরা, লেটস গো রাইড। অনেকদিন পর রাইড করতে বেরোলাম। এই মুভমেন্টটার জন্য বছর ওয়েট করেছি, তোমাদের ভাবার বাইরে। যাই হোক, আমরা এখন আছি বানিপুর শ্যামসার বাজার। এখানেই হলো আমার বন্ধুর বাড়ি। এখান থেকে ওকে পিক আপ করে দেন দাদার সাথে মিট করবো। তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভালো হবে, চলে যাবো। ঠিক মতো বুঝেছিস? চলো আমরা বেরোই এবার। আমার বন্ধুকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন আছি বানিপুরে। আমাদের আরেকটা দাদা সোমনাথ দা চৌমাথা দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন যাবো চৌমাথাতে। বাজে 4:05। এই হলো আমাদের চৌমাথা। আই থিঙ্ক ওটা সোমনাথ দা। আমাদের সোমনাথ দা চলে এসছে। আমার রওনা দিই আবার। চলো গাইস, আমরা এখন ডেস্টিনেশন হলো পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে তারপর এইচপি পেট্রোল পাম্পে, ঠিক আছে? এইচপি পেট্রোল পাম্প। তো বন্ধুরা, আমরা এখন আছি উমা চৌমাথা পার করে আমরা যাচ্ছি বিরার দিকে। এই হাবড়া থেকে হলো এই বাসাতে যাওয়ার যে রাস্তাটা, উমা পার করে যে রাস্তাটা বিরার দিকে যাওয়া যায়, একটা লাইট নেই, একটা পোস্টার নেই। দুখানা জ্যাকেট পরেছি, তাও বন্ধুরা যা ঠান্ডা লাগছে।
বাপরে বাপ, বেশি স্পিডে চালাচ্ছি না, মাত্র 50 স্পিডে চালাচ্ছি, তাতেই ঠান্ডা লাগছে, ভেতরে ঠান্ডা ঢুকছে। পেট্রোল পাম্পে চলে এসেছি, ওই দিক দিয়ে ভরতে হবে। বন্ধুরা এই পেট্রোল পাম্পে আমাদের আরেকটা রাইডার দাদা আসবে, তার জন্য ওয়েট করে একটু। গুড মর্নিং শুভম। পেট্রোল ভরা হয়ে গেল। এই হলো আমাদের বাইকের লাইন আপ। রয়্যাল এনফিল্ড মেটিওর, রয়্যাল এনফিল্ড হিমালয়ান অ্যান্ড কেটিএম 250। রয়্যাল এনফিল্ড কেটিএম, রয়্যাল এনফিল্ড কেটিএম, হ্যাঁ নতুন বের করেছে। দুটো কোম্পানির মধ্যে আসলে বলতে গেলে সাইড তো ওই সাইড তো তোল, ওই সাইড ওই দিক থেকে তোল, মানে ভালো থাকে। এই মাথাটা সোজা সোজা তো তার জন্য। चलो हम भी थोड़ा सेल्फी खींच लेते हैं। চলো আমরা বেরোনো যাক, বেরোই। চলো আমরা বেরিয়ে পড়লাম। বন্ধুরা আমরা এখন বারাসাতে ডাকবাংলো মোড়ের দিকে যাচ্ছি। বন্ধুরা এই হলো আমাদের ডাকবাংলো মোড়। একজন একজন করে আসো, একজন একজন করে। যাই হোক বন্ধুরা, আমরা একটা রাস্তার ভুলের কারণে এই অসুবিধায় পড়তে হয়েছে। কীভাবে পার হতে হচ্ছে, যাই হোক এভাবেই পার হতে হবে, কিছু করার নেই। তো আমরা পার হয়নি, দিন তোমাদের আমি সকালে ভিউ দেখাচ্ছি। চলো বন্ধুরা, আমরা এখন হুগলির হরিপাল রোডে আছি। আমরা এখন যাচ্ছি বাঁকুড়ার দিকে। সামনে একটা টোল পড়বে। আরে সাবাস, কি সুন্দর করে টোল। বন্ধুরা আজকে আমাদের ফার্স্ট টোল গেট পার করছি। বন্ধুরা আর কিছুদিনের মধ্যেই আমরা বাঁকুড়াতে ঢুকে যাবো। তোমরা এইভাবেই ভিডিওতে সাথে থেকে এনজয় করো। বন্ধুরা আমরা এখন দাঁড়ালাম পুতুলপুর রাস্তার রেড সিগন্যালে। বন্ধুরা আমরা চলে এসেছি বাঁকুড়ার জয়পুর ফরেস্টের রোডে, জাস্ট দারুণ। বন্ধুরা আমরা এখন একটু ব্রেক নিয়ে নিলাম, এই ফরেস্টের মধ্যেই কিছু ফটো তুলছিলাম, তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করছি, তোমরা দেখো। চলো ইউথ হোস্টেল, এদিকে হোস্টেলে স্টে করব। আঙ্কেল ইউথ হোস্টেল কোন দিকে? ইউথ হোস্টেল, ইউথ হোস্টেল, ইউথ হোস্টেল। এক লোক বলে এই, এক লোক বলে এই, বলে ইউথ হোস্টেল, দেখায় স্কুল। ইউথ হোস্টেল ভাই এদিকে, ইউথ হোস্টেল। ওকে থ্যাংক ইউ। হ্যালো ইউথ হোস্টেল, দেখি আসবো। যাই বন্ধুরা, এখানে আমরা যথাযথ রুম পেলাম না, কারণ এদের ওয়েবসাইটে গিয়ে কি সিস্টেমে গিয়ে দেন সাবমিট করে দেন রুম পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। 4 জনের জন্য আমাদের রুম অন্য জায়গায় খুঁজে নিতে হলো। যাক আমরা এট লাস্ট একটা হোটেল পেয়ে গেছি, হোটেল লজ, শিবম লজ। আমার বাবাই খুলেছিল। হ্যাঁ এই আমার নামে হোটেল, এই আমার নামে লজ আর কি। বলো লজটা কেমন লাগলো? এখনো ঢুকি না, ফালতু একটা লজ, ঠিক আছে, তাও কিছু করার নেই, যেহেতু আমরা একটা বিপদে পড়েছি। লজ খুঁজে পাওয়া সত্যি খুব চাপের ব্যাপার, মানে কপালে কিছু না। এখানে পৌঁছেছি 10:30টার সময়, 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে লজ খুঁজে বেড়াচ্ছি, ঠিক আছে, এবার আমি লজ পেলাম না। যাই হোক লাস্টে এখানে একটা লজ পেলাম। সে অবশ্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা খুঁজতে খুঁজতে, লাস্টে কি হঠাৎ ঠাকুরের কৃপায় ফোনে খুঁজলাম, দেখি সিরিয়াসলি
ঠিক আছে চলো। তুই তো 200% আইকিউ ইউজ করবি এবার চল। ইয়েস ইয়েস, একদম একদম। কারণ আছে এই যে সবসময় শিবা সামনে থাকে আমার, মানে সাথে থাকে আর কি। চলো এবার আমাদের ভেতরের জায়গাটা দেখাচ্ছি। এই হলো পুরো লজ। এটা হলো সবথেকে কম দামি লজ, যেখানে একটা রাত কাটার মতো ব্যবস্থা হয়ে গেছে। ওই যে সম্বন্ধে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমি। চলো এবার ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া যাক। এই হলো দাদার বাইক। বন্ধুরা আমরা চলেছি মোনালিসা খাবার হোটেলে। আমরা আমাদের সবার জন্য ভেজ থালি নিয়ে নিয়েছি। চলো দুপুরে খাওয়া সেরে দেন তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম বিষ্ণুপুরে বিভিন্ন টুরিস্ট স্পটে। তো যাই হোক, আজকের ভিডিও আমাদের এই অবধি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব বাটন টিপে দিয়ে বেল আইকন টিপে দেবেন।